নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে এলাম। সত্যি কথা বলতে অনেক দিন পর এলাম, কিছু করার নেই। কারণ প্রথমত পারিবারিক কিছু অশান্তি আর কিছু মানসিক চাপের জন্য আমি ভিডিওগুলো করেছিলাম, ঠিকই এডিটও করেছিলাম, কিন্তু কথা বলতে বা কিছু কারণের জন্য আমার শারীরিকও কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি তোমাদেরকে। তবে হ্যাঁ, আমি এই যে বেড়াল এসছে তার কতগুলো ভিডিও আমি তোমাদের শেয়ার করলাম। একেবারে আমি বিধ্বস্ত হয়ে গেছি। এতটা এমন হয়ে গেছি যে এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। সুতরাং বেড়াল আর এইসব নিয়েই রয়েছি। তো যার জন্য কিছুটা শারীরিক ও মানসিক আর চাপের জন্য, আর শরীরটাও ভালো ছিল না। এডিট করেছি কিন্তু কথা বলতে পারছিলাম না, আর এই জন্য একটু চাপে ছিলাম, তাই তোমাদের দিতেও পারিনি। তো এই যে বেড়ালটা এসছে নতুন, প্রথম দিন এসছে। তো আমার দোকানে বেড়ালের জন্য ওকে একটু বেঁধে রেখেছিলাম, ওকে একটু খাওয়ানোর জন্য। ওরা তো এই বেড়ালটাকে দেখে খেতে চাইছিল না, আর ও এসেই টমেটো বিছানার মধ্যে পটি করেছে। আর আমার যে ওই জন্য একটু বেঁধে রেখেছিলাম। আর এটা হচ্ছে ওকে পটির ব্যবস্থা করেছিলাম। আর এই দেখো, এই যে আমার দুখানা বেড়াল, ওই বাচ্চা বেড়ালটা এসছে বলে খাবে না, দাবে না, কিছু করবে না। তো আমার তো বড় বেড়াল তো বড় হয়ে গেছে, তো ওকে নিয়ে তো আর এইসব করা যায় না, ও তো সারাক্ষণ বাইরে থাকে। তো এইদের জন্য নিয়েই আমি আছি এখন আপাতত। তো মনটাও খুব খারাপ আর শরীরটাও খুব একটা ভালো নেই। মাঝে মাঝেই এরা বেরিয়ে যাচ্ছে, আর আমাকে শরীরটা ভালো নেই কারণ হচ্ছে এরা বেরিয়ে যাচ্ছে আর আমি এদেরকে রাত্রি ভোরবেলা খুঁজতে যাচ্ছি, আর আমায় বিড়াল কামড়ে দিচ্ছে, নয় আছড়ে দিচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা খুবই বিশাল বড় একটা কারণ আমি প্রথম বিড়াল অ্যাডাপ্ট করেছি, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। যেটা আমাদের ছিল সেটা হচ্ছে অ্যালসেশিয়ান ছিল বিয়ের আগে। তো আমার এই অ্যালসেশিয়ানের সঙ্গে আর বিড়ালের মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আর কুকুর আর বিড়ালের মধ্যে তো তোমরা জানোই ভালোই করে পার্থক্য হয় অনেকটাই। বিড়ালদের মানাতে অনেকটা টাইম লাগে, কিন্তু কুকুরদের মানাতে অনেকটা টাইম লাগে না, যার জন্য আমার একটু অসুবিধা হয়। আর সারা রাত্রির ধরে এরা এই শোলা নিয়ে নিয়ে খেলে, সারা রাত্রির ওরা এত খেলে, এত চারদিক ছটপট ছটপট আওয়াজ হয়, তো আওয়াজে আমি ঘুমোতে পারি না। তো এই জন্য এই প্রবলেমের জন্য আমি তোমাদের দিতে পারিনি। তো ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এমনি কথা বলি, এদের সাথে খুবই কথা বলি। তো এই কথাগুলোর মধ্যে মাঝখানে আমাদের ট্রেনগুলো যায় বলে অতটা খুব অসুবিধা হয়ে যায়, তাই এটা ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো আমি ভয়েস ওভার খুব একটা দিই না, পছন্দও করি না। তো করতে 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 এইটাই যে সমস্যা, ওরা এই শোলা নিয়ে নয় যে নিয়ে খেলে সারাদিন। এই ছেলে মেয়েগুলো, এই যে ছেলে মেয়েগুলো সব ঘুমোচ্ছে, আবার কখনো পটি করতে বাইরে চলে যাচ্ছে, আর এই বাচ্চাটা আমার সঙ্গে থাকে। আর এই যে বাইরে থেকে ঘুরে এসে এইখানে এসে বসে রইলো এবার খাওয়ার জন্য। তো খেতে দেওয়ার পর এরা আবার জেগে সেই বাইরে থাকে, রাত্রির হলেই এই চলে এদের এইসব চলে। আর এই বালিশটা আমার ওরা পাপড় এরা না খেলে এটাও খাবে না। আর আমি আলু কাবড়ি খাচ্ছি, আলু কাবড়ি খাচ্ছি, ওদের ওটাই দরকার। আর ওরা খেলে এই বাচ্চাটা খায়, নাহলে খাবে। তো বাচ্চাটা হচ্ছে বড়দের সঙ্গে থাকতে ভালোবাসে, বোঝে না খাবার কতটা কোয়ান্টিটি ওকে খেতে হবে, ওর পেট বোঝে না। তো যার জন্য ওর শরীর খারাপটা খুব হয়, আর ওই জন্য ওকে টেক কেয়ার করতে খুবই একটু চাপের লাগে। তো এই বেলগুলো করে দিয়েছি, আমার ছেলের সব আইকার্ডের থেকেই করে দিয়েছি। তো এগুলো আমি হাতেই করি, আর আমি কিনি না, কিনলে কেনাই যায় সেটা কথা না। আর এই মেয়েটা খেয়ে দিয়ে উঠে আমার সামনে আসবে, এসে চুলকোবে, হাড় চুলকোবে, এইগুলো হচ্ছে করার জন্য। আর দেখো তেড়ে যাচ্ছে ওদেরকে মারবার জন্য, দেখো পেট বেঁকিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে না যে মারতে।
তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলের হচ্ছে রাত্রি 12টার পর থেকে ওর পড়া শুরু হয়, তো ওর জন্য আমাকে আরোটা জেলে রাখতে হয়, আর আমার ঘুমটাও 12টা বেজে যায়। তো পড়তে পড়তে একটু বেড়াল নিয়ে খেললো, একটু এ নিয়ে খেললো, তো এর থেকে আমার অনেকটা মানে রাতে ঘুমটা হয় না বলে তাতে আমি একটুখানি মাথা গরমও থাকে, একটু বিরক্তও লাগে, ভালো লাগে না কারোর সাথে কথা বলতে। তো এই জন্য এই নিয়েই থাকি, এদের সঙ্গে নিয়েই থাকি। তবে এরা খুব ভালো, এমনি খুব কোনো চাপ নেই, ছেলের সঙ্গে থাকবে। ছেলে যখন 12টার সময় আসবে, রাত্রে 11টা 12টায় আসে, তো ওদের সঙ্গেই থাকে। এই যে রাত্রিবেলাতে খেলা শুরু হলো এদের। এটা চলে রাত্রি 3টে অবধি। তো রাত্রি 3টের পর তো আমি 3টের সময় তো আমি মর্নিং ওয়াকে যাই। তো মর্নিং ওয়াক থেকে এসে একটু দূর আমি কী করবো, তাকে একটু ঘুমিয়ে পড়ি। আর ঘুমিয়ে পড়লে খুব অসুবিধা হয়ে যায়, ছেলের রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু আমার খুব একটা রান্নার টেনশন নেই, আমার ছেলে যে এমনি আলু সেদ্ধ ভাত খেতে বা তরকারি খেতে বা এমনি বাটাবুটি খেতে ওই সময় ও টাইম পায় না। তো আমি এমনি ধরো কোনো রান্না করলাম, ওই সময় খাওয়ার টাইম পায় না, তো ভাত আর আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে চলে যায়। তো এই শোলাটা এই যে মাছের যে শোলাটা আছে, মাছের অ্যাকোরিয়াম আছে, ওখান থেকে ও নিয়ে এবার খেলবে। তো খেলে এরকম সারা রাত্রি 3টে 4টে অবধি খেলে, 5টা থেকে ঘুম লাগায়। তো এই জন্য ঘরের মধ্যে বন্ধ করে রাখে। তো এই হচ্ছে সমস্যা, বন্ধ করে রাখা। কিছু কিছু মানুষের এগুলো খুব কষ্ট হয় যে আমার বাবু আটকে রেখেছে, আমার বাবু এই করেছে, আমার বাবুকে আটকে রাখা হয়েছে। যেহেতু এরা ওদের বেড়াল, তো আমি বিড়াল নিয়ে আসবো, এইসব ওদের অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা হতে পারে, কথা হচ্ছেও অনেক ধরনের। আমার ব্যাপারে অনেক আর্গুমেন্ট রয়েছে, আর আমার ছেলে এরকম করছে আর আমি এরকম ভিডিও করি, ওরা এরকম খেলে আর আমি ভিডিও করছি। কী করবো, ও যা পড়াশোনা মানে ও এটা প্রজেক্ট করে, তার জন্য আমাকে আর কিছু দেখতে হয় না, নাহলে তো পড়া ধরা থেকে শুরু করে এখন চললো রাত্রি মানে 10 অবধি। আমি ওকে ভাবছি টান নিয়ে যাবো, আর এই রিঠা ফল নিয়ে ওরা খেলতে শুরু করে। রিঠা ফল না একটা রুদ্রাক্ষ থাকে, ওই রুদ্রাক্ষ নিয়ে খেলতে শুরু করে, যে খেলা চলছে। যারা এই বিড়াল দিয়েছে, তো আমাকে বলছে যে আপনি একটু বাইরে থাকবেন, কাজ করবেন, তো আমাকে তো নিজের জিনিসটাও তো দেখতে হবে, নিজের খরচা টানতে হবে। তো যার জন্য আমাকে নাকি এদেরকে সবসময় ধরে রাখতে হবে, ও এদের পেছনে ছোটা যাবে না। এ আবার কী কথাবার্তা জানি না। যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ আসছি অন্য ভিডিও নিয়ে, আবার আসবো। এই ভিডিওগুলো আমি ফেসবুকে প্রায়ই দিই, পেজটা ফলো রেখো, আর ইনস্টাগ্রামেও আমি প্রায়ই। তো এদের রিলসও তৈরি করি, দেখো এদের কি সুন্দর খেলছে, আবার কখন ওপরে চলে যায়, আবার ডাকলে আয় করে ডাকলে আবার চলে আসে। টাটা।